আজকে আমি বানাচ্ছি একদম স্পেশাল রোস্টেড চিকেন বিরিয়ানি। মুরগিটা আগে থেকে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যাতে সমস্ত মশলা ঢুকে, আর ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। তার জন্য সমস্ত মশলা যেমন আদা রসুন বাটা, দই, টক দই, লাল মরিচ, জিরা গুঁড়ো, গরম মশলা বা বিরিয়ানি মশলা, লবণ, হলুদ, ধনে পাতা, পুদিনা পাতা সব একসঙ্গেই আছে। আর বেরেস্তার পেঁয়াজ বেটে দিয়েছি, কালারটা ভালো আসবে। দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রাখবো। বিরিয়ানিতে আমি সব সময় ধনে পাতা আর বেরেস্তা একটু বেশি দিই, এতে ঘ্রাণ ও স্বাদ অনেকটা বেড়ে যায়। আর আসলে আমি এটা বিরিয়ানিটা আলু ছাড়া বিরিয়ানিটা করলে বেশ ভালো হতো, কিন্তু আমার ছেলেমেয়েরা আলু খুব পছন্দ করে, তাই এতেও আলু দিলাম। এবার ম্যারিনেট করা হয়ে গেছে, তা কড়াইতে যেটা আগে থেকে আলু আর বিরিয়ানির বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই তেলে আমি মুরগির মাংসগুলোকে রোস্টেড করে নেব। যেহেতু রোস্টেড চিকেন বিরিয়ানি, তো মুরগির মাংসে দুটো থাই লেগ পিস আছে বড় বড়, তো ওই কালারটা যাতে উপরের মাংসে যাতে রোস্টেড লালচে ভাবটা থাকে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কি সুন্দর কালার চলে এসছে, মশলাটাও ভাজা হয়ে গেছে, আর চিকেনগুলো সুন্দর কালার চলে এসছে, রোস্টেড কালার। এপিট ওপিট করে যাতে সুন্দর মশলাগুলো ঢুকে আর সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। অতটা সেদ্ধ করতে হবে না, কারণ দমে দিব, তখন মাংসটা ভেঙে যেতে পারে। এবার আগে থেকে আমি ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম 70% মতন, তাতে আমি এলাচ, দালচিনি, লবঙ্গ, একটু লেবু আর নুন আর একটু তেল দিয়েছিলাম ভাতের জলে। সেদ্ধ করা হয়ে গেছে, এবার ওটাতেই আমি মাংসের ওই কড়াইতেই আমি ভাতটা দিয়ে দিব। অল্প করেছি, তার জন্য লেয়ার আর দেওয়া হয়নি, একটাই লেয়ার হয়েছে। ভাত দেওয়া হলো, আলুটা দিয়েছি, যেহেতু আলুটা অপশনাল, দিলেও ভালো, না দিলেও ভালো। তারপরে পুদিনা আর ধনে পাতা, বেরেস্তা, আগেই বলেছি আমি বেরেস্তা আর ধনে পাতা, পুদিনা পাতা আমি এগুলো বেশি বিরিয়ানিতে ব্যবহার করি, কারণ এগুলোর ঘ্রাণ আমাকে ভালো লাগে। কারণ এতে একটা রুচি আসে বাড়ি তৈরি করা বিরিয়ানিতে। তো কেওড়া জল, গোলাপ জল আগে থেকে জাফরান দিয়ে তৈরি করে রেখেছিলাম। জাফরান না থাকলে ফুড কালার দিতে পারেন। আর মিঠা আতর, রুটি ভাজা তাওয়ার উপরে লো ফ্লেমে রাখতে হবে। সবগুলো দিয়ে দমে দিয়ে দিব প্রায় 35 মিনিট থেকে 40 মিনিট। একটা ভারী জিনিস চাপা দিয়ে দিব। আমার হয়ে গেছে অলরেডি, দম থেকে টাইম হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে আমার আস্তে আস্তে করে হাতা দিয়ে নিচে থেকে উপরের দিকে নিয়ে যাব, যাতে কি ভাতটা না ভাঙে, খেয়াল রাখতে হবে। কত সুন্দর হয়েছে, ভাতগুলো একটাও ভাঙেনি, আর কালারটাও খুব সুন্দর এসছে। এভাবে তৈরি হলো একদম স্পেশাল রোস্টেড চিকেন বিরিয়ানি। গরম গরম পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা আর বেরেস্তার ফ্লেভার পুরো ঘরে ছড়িয়ে পড়ে, আর আলু দিয়ে বানানো আমার ছেলেমেয়েরাও খুশি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও রেসিপি, ছাদ বাগান
আর ডেইলি লাইফস্টাইলে আপডেট পেতে সাথে থাকুন ফাতেমা লাইফস্টাইলে। ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। খোদা হাফেজ।